যারা কোরআন পড়াশোনা করে, যারা গবেষণা করে, তলবে ইলম যারা, এদের মর্যাদার ব্যাপারে যেমন তেমন মর্যাদা নয়, এদের দামও কম নয়। কেমন করে দেখেন, বিশ্বনবীর একটি হাদিস, এই হাদিসটি তিরমিজির বর্ণনায় এসেছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ হাদিসটিকে বলেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ চলা শুরু করে, ইলম অর্জন করার জন্য, অন্বেষণ করার জন্য, খোঁজাখুঁজি করার জন্য পথ চলা যখন শুরু করে, যখন রাস্তা চলা শুরু করে, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে প্রশস্ত করে দেয়। সম্মানিত ভাইরা আমার, এরপরে বিশ্বনবী বলেন, এই হাদিসের মধ্যে একটা দুইটা নয়, পাঁচটা মর্যাদার কথা উল্লেখ করেছেন। নাম্বার 2, 2 নাম্বার হলো ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বিশ্বনবী বলেন, আর নিশ্চয়ই ফেরেশতাগণ, আল্লাহ তাআলার ফেরেশতারা, লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা ইলম অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের রহমতের ডানা সমূহ বিছিয়ে দেয়। পাখির ন্যায় ডানাগুলো বিছিয়ে দেয়। যারা বুঝতে পারে আর যারা বুঝতে পারে না, তাদের মধ্যে পার্থক্য আলাদা। এরপরে দেখেন, বিশ্বনবী বলেন, 3 নাম্বার মর্যাদা হলো ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হাইতানু ফিল মাই। বিশ্বনবী বলেন, যারা ইলম অর্জন করার জন্য, ইলম খোঁজার জন্য, ইলম তলব করার জন্য যারা পথ চলা শুরু করে, যারা চেষ্টা করে, যারা সময় দেয়, তাদের জন্য ওয়া ইন্নাল আলিমু, ওই আলেমের জন্য, ওই জ্ঞানী ব্যক্তির জন্য, লা ইস্তাগফিরু লাহু, ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে, লাহু, তার জন্য, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যারা বসবাস করে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। এমনকি বিশ্বনবী বলেন, হাত্তাল হাইতানু ফিল মাই, পানির মধ্যে যারা বসবাস করে, সে মাছ হোক, সে যত প্রকার প্রাণী পানির মধ্যে বসবাস করুক না কেন, সমস্ত প্রাণীগুলো আল্লাহ তাআলার কাছে ওই ইলম অর্জনকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারটা হলো আফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরুল কাওকিবি। বিশ্বনবী বলেন, একজন আবেদের চাইতে আলেমের মর্যাদা বেশি। কেমন বেশি? উদাহরণ দিয়েছেন, কাফাদলিল কমারি, যেমন চন্দ্রের মর্যাদা, যেমন তারকারাজির চাইতে চন্দ্রের মর্যাদা বেশি, ঠিক তেমনি একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা তেমনি বেশি। এরপরে নাম্বার 5 হলো, বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। আর একটু আসতে বলেন, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? তাহলে আলেমগণ কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। আম্বিয়া, নাবাউন থেকে আম্বিয়া বহু বচন করেছেন, মানে নবী রাসূল যারা এসেছেন তাদের ওয়ারিস হলো ইন্নাল উলামা, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। কিন্তু এখানে বিশ্বনবী তো বলেন নাই ইন্নাল আবিদু, মূর্খরা, তাদের কথা বলে নাই। যারা ইলম অর্জন করে না তাদের কথা বলে নাই। বলছেন যারা আলেম তাদের মর্যাদা আমার কাছে বেশি। কেমন বেশি? তাদের মর্যাদা হলো সূর্যের যেমন চন্দ্রের তারকার চাইতে চন্দ্রের মর্যাদা যেমন বেশি, তেমন মর্যাদা আবেদের চাইতে আলেমের মর্যাদা বেশি। আর এই আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। কেমন করে? সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, দিনার এবং দিরহাম দিয়ে ওয়ারিস হতে পারে না। বিশ্বনবী এই জন্য বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনার ওয়ালা দিরহামা,
নবীগণ কিছুই রেখে যাননি, দিনার হিসেবে, দিরহাম হিসেবে কিছুই রেখে যাননি, কিছুই রেখে যাননি। অবশিষ্ট টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, দিনার দিরহাম কিছুই রেখে যাননি আলেমদের জন্য। কি রেখে গেছেন? ইন্নামা ওয়ারাসুল ইলমা, কিন্তু রেখে গেছেন তাদের জন্য ইলম। ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি, যেই লোক এই ইলম অর্জন করবে, সে পরিপূর্ণ অংশ অথবা হিস্সা গ্রহণ করে নিল। চিন্তা করেন তো দেখি, এক হাদিসের মধ্যে তলবে ইলমের 5টি মর্যাদা, এক একটা নয়, 5টা মর্যাদার বিষয়ে বিশ্বনবী বললেন। তাহলে যারা ইলম অর্জন করবে তাদের মর্যাদা কম না বেশি? সবাই বলেন। যারা কোরআন পড়তে পারেন তাদের মর্যাদা, যারা পারেন না তাদের উভয় মর্যাদা কি সমান? সমান হয় না।